এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন যারা চালায়, মসজিদ থেকে মন্দির যারা বানায়, মুসলিম জিহাদ যারা করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শোনায়। আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দেই, সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হয় এটা যদি গোপন বার্তাকে শিখতে হয়, তাহলে বাংলাদেশের ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে হবে। সাধারণ হিন্দু যারা, তাদের মধ্যে আমাদের কোনো রাগ নাই, আমাদের কোনো গুসা নাই, কোনো মা অভিভাবক নাই। তাদের দোকান করে থাকবে, মন্দিরে হামলা করবে, তাদের সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে, ওদের সাথে লেনদেন বন্ধ হবে না। লেনদেন বন্ধ হবে সাম্রাজ্যবাদীদের সাথে। সাম্রাজ্যবাদীদের সাথে আমাদের লেনদেন বন্ধ হয়ে যাবে। যারা আমাদের বর্ডারে প্রতিনিয়ত বলে আমরা পেঁয়াজ আটকাই দেবো, আমরা তেল আটকাই দেবো, আমরা গম আটকাই দেবো, ওদেরকে বলি ওদের দিয়ে দেশের পেঁয়াজ আমরা দেব না। ওরা মনে করেছে ওরা পেঁয়াজ আটকাই দেবে, এমনকি অনেক কথা বলেছে যদি তোমাদের পেঁয়াজ পেতে হয়, চিকিৎসা যদি পেতে হয়, তাহলে ভারতের পতাকাকে সালাম দিয়ে প্রণাম করে এটাকে চিকিৎসা দিতে হবে। আমরা নাকি ওদের দেশের পতাকা প্রণাম না করলে আমাদের চিকিৎসা দেবে না। আমি আমার সকল মুসলিম ভাইদেরকে বলছি, ভাইরা এক বাক্যে জবাব দেন, হিন্দুদের কাছ থেকে চিকিৎসা না নিলে আমরা বাঁচবো না। আমরা 6 মাসের ব্যবধানে ওদেরকে 90,000 কোটি টাকা দিয়েছি শুধু চিকিৎসা। আমাদের টাকা দিয়ে বেটা ওদের হসপিটাল চলবে। ওদের ডাক্তাররা বলেছিল আমাদের চিকিৎসা দেবে না। মাত্র 10-20 দিন এই কথা বলেছে যে চিকিৎসা দেব না। পরে গিয়ে ও না খায় না, কেসে দেবেও না খায়। এখন আমার নিজেরা বলছে না না আসেন আসেন চিকিৎসা দেবো। আরে বেটা ওদের চিকিৎসা না দেব না। আমরা প্রয়োজনে বিনা চিকিৎসায় পড়ে গেলেও ওদের বাবা নির্দিষ্ট ডাক্তারের কাছ থেকে আমরা চিকিৎসা করবো। কি হয়েছে আমাদের এই যে মুসলমানদের কি হয়েছে? এবং তার কি খেলা করেছে? মুসলিমদের কাছ থেকে নমনীয় প্রকাশ করে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে। মুসলিম ভাই আমরা শান্তি দিয়ে দাঙ্গা আমরা চাই না, কিন্তু আমাদেরকে দুর্বল মনে করে দাঙ্গা যদি কেউ বাজাতে চায়, আমরা কিন্তু জবাব দিতে চাবো। এটা মনে করার কোনো কারণ নাই আমরা সংখ্যায় কম, ওদের সঙ্গে পারবো না। আরে একটা আমাদের ইতিহাস আছে, আমরা 300 লড়াই করেছি 1,000 সদস্য যোদ্ধাদের সাথে। যুবকেরা আবার প্রস্তুতি গ্রহণ করে থাকে, জিহাদে আপনাকে অবতীর্ণ হতেই হবে। নিজেকে আড়াল করে রাখতে চাইলে আপনি আড়াল করে রাখতে পারবেন না। আপনি বলে বলে ভাবেন যে কোনদিন আমি জিহাদ করবো না, যেগুলো আমার মধ্যে নাই, তাহলে শুনে নবী বলেছেন, আল্লাহ হাবিব বলেছেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউজাবিজ গাজিয়ান, যে ব্যক্তি নিজে কোনদিন জিহাদের ময়দানে যায় না, কোন মুজাহিদকে সে সাহায্য করেনি, এমনকি মনে মনে আল্লাহর রাস্তায় জিহাদ করবে স্বপ্ন যে ব্যক্তি দেখে নাই, নবীজি বলেছেন ব্যক্তি যখন মারা যাবে তাহলে সৌভাগ্য মিনাল নিফাক, ও মুসলমান হয়ে পড়বে না, সে ব্যক্তি মুনাফিক হয়ে পড়বে। জিহাদের জজবা তো মুসলমানদের থাকতে হবে, তার কারণটা শোনেন। আমার এই জান এবং আমার মাল এটা আল্লাহ আমার কাছ থেকে ঘুরে ঘুরে দিয়েছেন, ভয় করে দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله أكبر إن الله اشترى নিশ্চয় আল্লাহ তাআলা
জান্নাতের বিনিময়ে ইমানদার বান্দাদের কাছ থেকে আমার বাণিজ্য হয়ে যেত তাদের জান এবং মাল। তাদের জান এবং মালটা তারা কিভাবে আমার কাছে খরচ করবে, আমার কাছে হস্তান্তর কিভাবে করবে? আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকুতুলুনা ওয়া ইয়াকতালুন, ওরা মারবে এবং প্রয়োজন পড়বে। আমাদের সব সময় বলি জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, জীবন দেওয়ার আগে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কোরআন হাদিস আল্লাহ কোন জায়গার মধ্যে শুধু জীবন দেওয়ার কথা বলেনি, আল্লাহ পাক আগে জীবন দেওয়ার কথা বলেছেন, এরপর আল্লাহ জীবন দেওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। জিহাদের কামানটা কেমন থাকা উচিত, আল্লাহর পথে শাহাদাতের জন্য কেমন কামানটা থাকা উচিত? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জীবনের উপর যুদ্ধের ময়দানে পরাজিত হন নাই, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যেখানে যেতেন আল্লাহ পাক সেখানে তাকে বিজয়ী করতেন। এমনকি হাজার মানুষের সামনে তিনি একা দাঁড়িয়ে গেলেও শত্রুরা তাকে পরাজিত করতে পারত না, তিনি বিজয়ী পতাকা নিয়ে ফিরে আসতেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময়ে এসে বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। বিবি পাশে বসা আছে, বিবি চোখের পানি দেখে স্বামী কান্না করে। এবার বিবিকে ডাক দিয়ে বলছেন, খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটু চেষ্টা করে দেখালো, এমন কোনো জায়গা আছে নাকি যেখানে জিহাদের ময়দানে আঘাত নাই? স্ত্রী তাকায় দেখলো পায়ের তলা থেকে মাথা পর্যন্ত এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে তীর আঘাত নাই, তলোয়ার আঘাত নাই, খঞ্জরের আঘাত নাই, কুঠার আঘাত নাই, এমন কোনো জায়গা নাই যেখানে রক্তাক্ত হয় নাই, যেখানে তার ক্ষত হয়নি। এবার তিনি বললেন এমন একটা অঙ্গ নাই যেখানে আপনার আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয়তমা স্ত্রী, আমার মনে একটা আফসোস, আমার মনে বড় আঘাত, আমার মনে বড় কষ্ট। আমি সবসময় জিহাদের ময়দানে সংখ্যকমায় থাকা অসংখ্য মুসলমান যেখানে শাহাদাত বরণ করছে তলোয়ার নিয়ে আমি সেখানে চলে যেতাম। আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন আমাকে শাহাদাত হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করে নেন। কিন্তু কোনোদিন আমি আমার সামনে কোনো কাফের টিকতে পারবো না, সব জায়গা মধ্যে আমি বিজয় হয়ে ফিরে আসি না। তুমি কি বলতে পারবা এত আঘাত আমি পেলাম, এত কতদিন করলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না। জীবনের শেষ মুহূর্তে এসে বৃদ্ধ বয়সে বান্ধব লোক আক্রান্তকে বুকে ঢুকাকে মারা যাচ্ছে, অথচ আমি যেভাবে বিছানায় কাঁদতে বলতে চাই না, আমি তো আল্লাহর মধ্যে শহীদ হতে চেয়েছিলাম। তিনি স্ত্রীর কাছে দুঃখ করে কথা বললেন। স্ত্রী এক ঐতিহাসিক জবাব দেন, আমার স্বামী আমার স্ত্রী তো তেমনই হবে, এমন একটা ঐতিহাসিক জবাব যখন স্ত্রী দিলেন, শোনার অক্ষরে ইতিহাসের পাতায় লেখা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্ত্রী যাকে ডাকতে বলছেন, আপনার নাম কি? বলে আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার উপাধি কি? বলে আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। উপাধি কে দিয়েছে? বলে আল্লাহ পাক দিয়েছেন। যদি তাই হয়ে থাকে সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। তো আল্লাহর তলোয়ার কাফিরদের সাথে লড়াই করে কেটে পরাজিত হবে বলে আপনি বলেন। জিহাদের ময়দানে আপনি যদি শহীদ হয়ে যেতেন মানে কাফেররা আপনার থেকে শক্তিশালী, আপনার তলোয়ারকে তারা ভেঙে দিত। অথচ সাইফুল্লাহ, আপনি তো আল্লাহর তলোয়ার, আর আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন কোনো মানুষের জন্ম পৃথিবীতে হয় নাই। খালিদ বিন ওয়ালিদ মনে মনে তিনি আফসোস করতেছিলেন, আমি কেন শহীদ হই নাই। বহু সান্ত্বনা দিয়েছে, আপনি কেন শহীদ হবেন? আপনি কি করে শহীদ হবেন? আমাদের সাইফুল্লাহ, আপনি আল্লাহর তলোয়ার। আপনাকে পরাজিত করা মানে হচ্ছে আল্লাহর তলোয়ার থেকে ভেঙে দেওয়া, আর আল্লাহর তলোয়ার ভেঙে দেয় এমন দুঃসাহস দিবেন না। যুবক ভাইরা আমার, ঘটনা থেকে শিক্ষা হলো, প্রথম শিক্ষা, একজন মুসলমানের আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়ার তামান্নাটা কত আলাদা। আল্লাহ নবী নিজে আল্লাহকে ডেকে বলেছেন, আমার পরে চাই আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই, এরপরে আবার আমি জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই।
সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি, আল্লাহ তোমার পথে আমাকে তুমি শহীদ হিসেবে মঞ্জুর করো, আমার মৃত্যু তুমি তোমার নবীর দেশে দান করো। আল্লাহ সাল্লাল্লাহু মঞ্জুর হয়েছে, তিনি শহীদ হয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি আদর্শে আছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইরা, এই কোরআনে 500 উপরে যে হাজার আছে, অত বিগত 16 বছরে জিহাদ এই শব্দটা বললে আমাদেরকে তকমা দেওয়া হতো মৌলবাদ, আমাদেরকে তকমা দেওয়া হতো জঙ্গিবাদ, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে গরু জবাই করার ছুরি থাকলেও আমাদেরকে মৌলবাদী সন্ত্রাসী পত্রিকার মধ্যে উঠায় দেওয়া হতো। অথচ ইসলামের এক একটা মন্দিরের মধ্যে আপনি যদি ঢুকেন, এক একটা মন্দিরের মধ্যে এই পরিমাণ বেশি বেশি অস্ত্র আছে, অস্ত্র দেখে মনে হয় না এটা কোনো মন্দির ইবাদতখানা, দেখেই মনে হবে এটা সন্ত্রাসীদের আড্ডাখানা। ওরা পুরা দুনিয়াবাসীকে ঢুকা দিয়ে বোকা বানাচ্ছেন। ওরা বলে আমরা বিবাহ করি না, আমরা নিজেকে আত্মসংযম করি। ইসলামের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে একাধিক ছোট্ট ছোট্ট নাবালিক বাচ্চাদের অভিযোগ আছে, তারা তাদেরকে বলাৎকার করেছে। বলাৎকার করার কারণে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মন্দির থেকে তারা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বিবাহ করে না, কিন্তু বলাৎকার করে। মনে রাখবে, এই পৃথিবীতে একমাত্র প্রাকৃতিক ধর্ম, ভারসাম্যপূর্ণ ধর্মের নাম হচ্ছে ইসলাম, যেখানে ইসলাম বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে। কারণ ইসলাম এসেছে কার কাছ থেকে? যদি বলে কার কাছ থেকে এসেছে? যেহেতু ইসলাম আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর সৃষ্টি মানুষ কোন আমলে, কোন আখলাকে, কোন চরিত্রে, কোন ব্যবহারে ভালো থাকবে সেটা আল্লাহ জানা আছে। আল্লাহ বিবাহকে রাসূলের সুন্নাহ বানিয়ে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তারা বলেছে বিবাহ না করলে নাকি মহামানব হওয়া যায়। আরে বাবা, এই পৃথিবীতে আল্লাহ নবীর চাইতে বড় মহামানব আছে? আর চিৎকার দিয়ে বলুন আছে। তিনি বিবাহ করেছেন, সংসার করেছেন, বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছেন, আবার জিহাদ করেছেন, বাজার করেছেন, সব করেছেন। মানবীয় জীবনে যত কিছু করার প্রয়োজন হয় সব কিছু বাস্তবিক অর্থে করে প্রমাণ করেছেন মানুষের কেমন জীবন যাপন করা উচিত। আল্লাহ হাবিব বলেন, প্রাকৃতিক ধর্ম ইসলাম, ফিতরাতের ধর্ম ইসলাম, মানুষের স্বভাবজাত ধর্মের নাম ইসলাম। কেমন? আমি একটু ছোট করে উদাহরণ দিই। আপনারা বলেন তো, যদি আপনার টয়লেটের প্রয়োজন হয়, যদি আপনার ইস্ত্রিটার প্রয়োজন হয়, এটা কি ওয়াল মুসিবত করে বন্ধ করে রাখা সম্ভব? যদি বলেন, আচ্ছা কেউ যদি বলে যে আপনি এখন পেশাতে চাপাচ্ছেন, ফুটবলার কুলি সাহেব বসে পার থেকে খুব বলার দিয়েছে, যদি পেশাব করে তো কবিরা কোথাও, আর যদি পেশাব না করে তাহলে আপনি মহামানব পেয়ে যাবেন। কি বলে? মহামানব হওয়ার জন্য পেশাব খেয়ে রাখবে, এটাকে পারবে না পারবে। অনুরূপ ভাবে মানুষের যে জৈবিক চাহিদা, একটা পুরুষের গায়ে যে হরমোন থাকে, নারীর প্রতি যে আকর্ষণটা থাকে, এটা তার ফিতরা, এটা সৃষ্টিগত। এটাকে আপনি দাবায় রাখতে পারবেন, আটকে রাখতে পারবেন না। আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গের একটা বয়সের চূড়ান্ত সীমানায় যাওয়ার পরে অটোমেটিক চেঞ্জ হয়ে আসে। আপনার গলার কণ্ঠের আওয়াজ চেঞ্জ হবে, শারীরিক অবকাঠামো চেঞ্জ হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের চেঞ্জ আসবে। কথা বলে ঠিক আছে? এটা আসার পরে এটার সুন্নাহ পদ্ধতি বিবাহের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে মানুষ একটা ভারসাম্য সম্ভ্রম একটা জীবন যাপন করবে। কিন্তু যারা বলেছে বিবাহ করা যাবে না, তারা সাধু সন্ন্যাসী জীবন যাপন করবে। এদের চরিত্র আপনি যদি গুগল সার্চ করেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রে তারা হয়েছে যারা বিবাহ করে। যারা বিবাহ করেছে তারাই আত্মসংযমী হয়েছে। তারা বলেছে আমরা এই সমস্ত যৌনাকাঙ্ক্ষা দিয়ে আমরা চাই না, ওরা স্ত্রীর কাছে যায় না, ওরা ছোট ছোট বাচ্চাদের কাছে যায়। ঠিক আছে? বলে এমন একটা লক্ষ্য ব্যক্তির জন্য ভারতে আমাদের দেশের ভাবমূর্তি পূর্ণ হবে, আর আমাদের দেশে এমন একটা সন্ত্রাসী গুন্ডার বিচার হবে না, তা আমরা মানতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন রাষ্ট্রপ্রধান এবং ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত গ্রহণ করে না, বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছে?
যত বড় ক্রাইসিস মোমেন্ট আসুক না কেন, তারা পরামর্শ করেছে কাদের সাথে? তার পাশে কে আছে? গাছ। তারা ভালো তেল মারতে পারে, গাছ। তারা তেলের বিপুল খুলতে পারে, গাছ। পরামর্শ করছে দালালদের সাথে, আমাদের দিকে না কোনো সমস্যার সমাধান হয় না। গতকাল এবং পরশু দিন তিনি কি করবেন? দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের যারা মুখপাত্র তাদেরকে ডাকলেন, করবেন সামনাসামনি বসলেন, আপনারা সিদ্ধান্ত দেন, আপনারা মতামত ব্যক্ত করেন। সকলের মতামত তিনি শুনলেন, শ্রদ্ধা করলেন। সকল ঘটনা রাজনীতিবিদদেরকে এক কাতারে বসাইয়া নাস্তা পানি খাওয়ান। একটা শিশু বন্ধন হলো, কোর্টকে যেন ফাটল না হয়, কোর্ট বিরুদ্ধ না হয়, কেন কতটা দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা হেফাজত ইসলামের পক্ষ থেকে, এরপরে চরমনাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে, আগে রাজনীতিবিদরা গিয়েছে, গতকাল গিয়েছে ধর্মগুরু, বিভিন্ন ধর্মের প্রশাসনের যাদেরকে মানুষ মানে শ্রদ্ধা করে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুর মালিক হাফিজাহুল্লাহ, ডক্টর আজম খালেদ হোসেনের নেতৃত্বে এতগুলো মানুষ প্রধান উপদেষ্টার সামনে আলেমরা সরাসরি বসেছে। অথচ দেখেন এই দেশে রাষ্ট্রের শিক্ষা সিলেবাসে যে প্রয়োগ করা হয় গত সুইজারল্যান্ডের আমলে আলেমরা শেখ হাসিনার সাথে সরাসরি বৈঠক করার জন্য কতবার অ্যাপ্লিকেশন করেছে, কতবার দরখাস্ত করেছে, আমরা মাইকের তাদের পিছনে, তাদের আমলাদের পিছনে দৌড়াতে দৌড়াতে ঘুরতে 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 জিন্দিগি ছাড়া তারাই দেখা করতে পারবে যারা শেখ হাসিনার পাঁচটা গোলাম না। এছাড়া আর কেউ দেখা করতে পারবে। ডক্টর মোহাম্মদ কি এটা বলেছে যে আমাকে যারা সমর্থন করে তারা আসেন, যারা সমর্থন করবে তারা আসেন, এরকম বলেছে না। আর হাদিসের পক্ষ থেকে একটা গিয়েছে, আসলে ওলামায়ে কেরামের পক্ষ থেকে মুখপাত্র তারা গিয়েছে, বিভিন্ন ঘটনা, এমনকি হিন্দু ধর্ম থেকে আসছে, খ্রিস্টান ধর্ম থেকে আসছে, বৌদ্ধ ধর্ম থেকে আসছে, বাহাদের পক্ষ থেকে আসছে, এই ধরনের সব ধর্মগুলোদেরকে নিয়ে ফেস টু ফেস সামনাসামনি বসেছে, তাদের বক্তব্য শুনেছে, তিনি মূল্যায়ন করেছেন। এমন একটা যুগান্তকারী সিদ্ধান্ত তার মাথা থেকে আসে, কিন্তু বড় ঠান্ডা মাথায় খেলো পাগল হয়, পাগল হয়ে পেয়েছে না, আমাদেরকে বলি কেন পাগল হয়েছে? পাগল হয়েছে বিগত স্বৈরাচারের আমলে স্বৈরাচারীকে ক্ষমতায় বসাবার রূপ দেখিয়ে দেশ থেকে ভারতের সুবিধা যা আছে সব তারা হারিয়ে দিয়েছে। এমনকি আমাদের উত্তরবঙ্গে লালময়ের কাছে সেখানে বিরাট এলাকা জুড়ে সেই 47-এর যে ভাগ আগে থেকে ব্রিটিশ আমল থেকে সেখানে একটা বিমান ঘাঁটি ছিল, বিরাট বড় বিমান ঘাঁটি। স্বাধীনতার পর থেকে দেশ স্বাধীন হওয়ার পরে ওই বিমান ঘাঁটি এই দেশের রাষ্ট্রনায়করা চালু করার চেষ্টা করেছে, কিন্তু ভারত বলেছে না, এটা আমাদের যেহেতু সীমানা ঘেঁষা, ওখানে যদি বাংলাদেশের বিমান ঘাঁটি হয়ে যায় তাহলে আমাদের জন্য ঝুঁকি হবে। ভারতের সাথে বাংলাদেশের বিমান ঘাঁটি চালু করা হয়নি। শেখ হাসিনাও সেখানে বিমান ঘাঁটি চালু করে নেয়, কারণ সেটা তাদের স্বার্থটা আগে দেখেছে। কেন বলেছে না, ভারতকে আমরা না দিয়েছি, ভারত দিন বলতে পারবে না, বলে নাই, তাকে ধরে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা উচিত কি কি দিয়েছে তাদের সাথে বল, ঠিক আছে? তাকে রিমান্ডে নেওয়ার দরকার আছে না? এবার শোনেন, সেই বিমান ঘাঁটি, যে বিমান ঘাঁটি শেখ হাসিনা বাস্তবায়ন করে নাই ভারতের স্বার্থে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে সেই বিমানবন্দরের ঘাঁটিতে প্রথম কাজ শুরু করেছে। আরে বাবা, মাথা তো একটু হয় না, পাগলকে আর একটা নিচে পাগল হয় না। মনে রাখা উচিত নরেন্দ্র মোদী সাহেব, আপনি বলছেন চা বিক্রেতা, আর ডক্টর ইউনূস হচ্ছে নোবেল বিজয়ী। ডক্টর ইউনূসের কথাগুলো শুনবেন, এই 80 থেকে 86 বছর বয়সের বৃদ্ধ মানুষ তিনি বিলিয়ন উচ্চারণ করেন, যতগুলো দেশের না, যতগুলো রাষ্ট্রের না, উনি অপরিলাই বলে এত কাজ সাহসের করে বিক্রি করেন, ঠিক না বলেন? এমন একজন মেধাবী মানুষ তিনি, তার সাথে আপনি খেলতে আসছেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আপনি তো দাঙ্গা বাজাতে চেয়েছিলেন, আপনি দাঙ্গা বাজাতে এসে দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আদের পীর বুজুর্গ কিন্তু বৌদ্ধ ফিচার করে বানায় আপনি বলবেন না আমি আপনাদেরকে একটা উদাহরণ ভাষা নাই, আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, পদার্থ থাকতে পারে, দুই
ঐক্যবদ্ধ নেত্র বিভাজন নাই, অনুরূপভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রে যদি কোনো হুমকির মুখে পড়ে, আমার দেশে এক ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে তার সর্বোচ্চ জবাব দেওয়ার জন্য কোনো দল নাই, সব আমরা এক। আল্লাহ বলে খাতে যাও কেমন আপনার রাষ্ট্রকে রক্ষা করার জন্য এক সিয়ার এক আছি, ভবিষ্যতের এক থাকবো, প্রস্তুত আছেন কেন? আমি এই জন্য আমার কথা অনেক সময় বলেছি, পাঠ করে তো গোমূত্র বিবেক বুঝিয়ে থাকবে, ঠিক না ভাই? ওরা আমাদের মুক্তি দেয়। আমি এই জন্য বলেছি, দুধ খাওয়া জাতিকে মুক্তি দেয়। কি হাস্যকর ব্যাপার, ঠিক না বলেন? আমি সরকার মহোদয়কে বলবো, পড়াগানের থেকে আমার জন্য জোর করে ঢুকতে চায় বিনা বিষয়, আপনারা ঢুকে আপনার মাথা দিয়ে নাল্লা বসে মাথা দিয়ে খালি ঢুকাই দেন, আমরা কি সিনে বসে দিচ্ছি আপনারা তো সব রূপ এটা মুসলমান করে সাদা হবে না একটাকে। ওরা আমাদের দুর্বল মনে করে যে আমরা ছোট্ট বাংলাদেশ, আরে বেটা আমাদেরকে ছোট মনে করে। ইসলামের ইতিহাস, পর্দার ইতিহাসটা, ইসলামের ইতিহাস বিজয় ছিনে আমাদের এই মুসলমানরা বললেও তাদের যেটা আছে, তারা যদি বেঁচেও যায় তারপরেও তার লস নাই। সে যদি বাঁচে সে কাজে হবে, যদি সেই ব্যক্তি জীবনটা দিয়ে যায় সেই ব্যক্তি শহীদ হবে। আল্লাহর পথে শহীদ যারা হয় তাদের কোনো ভয় নাই, বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেছেন কোরআন মাজিদে শুনেন। বিখ্যাত সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে জানতে এটার পিছনে কারণ তার পিতা আব্দুল্লাহ তার ওইটা কন্যার দায়িত্ব জাবের উপর চাপিয়ে দিয়ে তার বাবা চলে গিয়েছিল জিহাদে। পিতা জিহাদে গিয়ে শহীদ হলেন। হযরত জাবেরের মনটা খুব ভার হয়ে আছে, মন খুব খারাপ, বাবা শাহাদাত বরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন যে জাবের, তোমার পিতার শাহাদাতের পর আল্লাহ সাথে তোমার বাবার কি মদত হয়েছে সেটা কি তুমি জানো? জাবের বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আমি কেমনে বলবো বিষয়টা, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা আব্দুল্লাহ শাহাদাতের পর আল্লাহ পাক তোমার পিতা আব্দুল্লাহকে ডেকে বলেছে, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসলে যা চাবে তোমাকে তাই প্রদান করা হবে। তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বললেন, তুমি যেহেতু আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছো, তেমন কিছু চাই না, সেটা একটা বারের জন্য তুমি আমাকে আরেকবার পাঠিয়ে দাও। কারণ শাহাদাতের দিন এত সম্মান, এত মর্যাদা, এত আমি জানতাম না। শহীদ হলে তুমি এত বড় প্রশান্তি দান করো, শহীদের মৃত্যুর যে কোনো যন্ত্রণা হয় না, আর এত বড় মর্যাদার অধিকারী তুমি শহীদদেরকে বানাও, এর তো জানা ছিল না। মেহেরবানি করে আরেকটা বার করিয়া দিবা বেটা, যাতে করে তোমার পদে লড়াই করে আমরা শহীদের তোমার কাছে আসতে পারি। আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ এই দুনিয়াতে যা আমি করে দিয়েছি, স্বাভাবিক মৃত্যু কিংবা শাহাদাতের মাধ্যমে কোনো ব্যক্তি যদি আমার কাছে আসে, তাহলে তাকে দুনিয়াতে আর ফিরে দেওয়া হবে না। তুমি কখনো জবাব থাকলে চাও, তখন তিনি বললেন, বন্ধুপক্ষে দুনিয়াবাসীকে তুমি জানাই দাও, আমরা শহীদ হওয়ার পরে তুমি আমাদেরকে কত মর্যাদা দিয়েছ। এরপর আল্লাহ তাআলা কোরআনে দুটো আয়াত নাযিল করলেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে কুশ্চিত আলোচনা বলে দিয়েছে ধারণাও তোমরা করবে বরং ওরা আছে জীবিত ইন্দা রব্বিহি ইউরজাকুন তাদের রব্বি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক সরবরাহ করা হয় ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দান করেছেন নিয়ামত দিয়ে তারা বড় খুশি আছে ওয়াস্তাবশিরুনা তারা সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এখন ওদের সাথে মিলিত হয় নাই এই কথা বলে তাদের কোনো ভয় নাই তাদের কথা ব্যতীত হবে না যদি বলেন সুবহানাল্লাহ আয়াতটা প্রমাণ হয়ে গেল শরীরটা পড়ে না শরীরটা জিন্দা হয়ে যায় আমার ভাইরা এই জন্য সকল যুবক এবং তরুণদের প্রতি আমাদের জোরাল আহ্বান পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত মসজিদে আদায় করবো সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো হক আল্লাহর পথে চলবো হারাম